কিছুদিন আগেই দ্বিতীয়বারের মতো আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের মোড়ল বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েও মামলায় ঝুলছেন ট্রাম্প। ঘুষ প্রদান এবং ব্যবসায়িক নথিপত্র জালিয়াতির মামলা রয়েছে তার নামে। সেই মামলা থেকে এখনোই মুক্তি পাচ্ছেন না তিনি। সোমবার একজন বিচারক ট্রাম্পের আইনজীবীদের মামলা প্রত্যাহারের আবেদন বাতিল করে দিয়েছেন। এসব মামলায় গত 11 জুলাই তার সাজা ঘোষণার তারিখ জানিয়েছিলেন আদালত, কিন্তু এর আগেই মার্কিন সুপ্রিম কোর্ট একটি আদেশ জারি করেন। ওই আদেশে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প যেসব প্রাতিষ্ঠানিক কাজ করেছেন সেসবের জন্য তিনি দায়মুক্ত থাকবেন বলে ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্টের ওই আদেশের ভিত্তিতে ট্রাম্পের আইনজীবীরা তার বিরুদ্ধে হওয়া ঘুষ ও নথিপত্র জালিয়াতির মামলা বাতিল করার আবেদন করেছিলেন। গতকাল 41 পাতার আদেশে বিচারপতি মার্চান বলেন, ট্রাম্প সন্দেহাতীতভাবে ব্যক্তিগত কারণে ব্যবসায়িক নথি জালিয়াতির সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণে এই মামলার বিচার কাজ তার কার্যনির্বাহী কর্তৃত্ব এবং সেটির বাস্তবায়নের ওপর কোনো হুমকি তৈরি করবে না। আদালতের এই রায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে ট্রাম্পের আইনজীবীদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন ট্রাম্প। এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ ছিল 26 নভেম্বর। তবে গত 5 নভেম্বর ভোটে ট্রাম্প জিতে যাওয়ায় বিচারপতি হুয়ান মার্চান সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন। কিন্তু তার আগেই নিউ ইয়র্কের এক প্রাদেশিক আদালতে ধাক্কা খেলেন তিনি। জুনায়েদ আহমেদ, নিউজ ডেস্ক।